মানে ধরেন কেউ আপনাকে বললো, কেউ আপনাকে বললো যে তুমি আর চুল ফেলো না, তখন কে বলবে? ধরেন কেউ বললো, ধরেন বলতে সেটা যদি আমার ওয়াইফও হয়ে থাকে তাহলে আমি বলবো যে ইউ বেটার টেক ইওর ওন ওয়ে। জিনিসটা হচ্ছে যে মানে প্রত্যেকটা মানুষের একটা ইয়া থাকে যে হেয়ার ফল হইলে কি হবে। এখন আমার সব থেকে বড় ইয়া যেটা আমি মনে করি যে স্ট্রেংথ, সেটা হচ্ছে যে আমি আমার উইকনেসটাকেও স্ট্রেংথে কনভার্ট করতে পারি এবং আমি যে কোনো জিনিসকে ফাজলামো বানাই ফেলতে পারি। সো দ্য থিং ইজ, সব ছেলেদের একটা চিন্তা থাকে যে আমার চুল পড়ে গেলে আমার কী হবে, আমার কী হবে, তখন আমার তো কেউ আমাদেরকে তাকাবেও না, আমার লাইফ শেষ হয়ে যাবে, আমি পুরো বুড়া হয়ে যাবো। সো আমি টাক করা অবস্থায় মানুষ অলরেডি ওইটাই বেশি পছন্দ করে। সো আমি যদি পুরোপুরি টাক পরেও যাই, আলহামদুলিল্লাহ। তার মানে এটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান যে আমার চুল আগে থেকেই নাই। হ্যাঁ, চুল চলে গেলেও কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে আমি আগে থেকেই মেন্টালি স্যাটিসফাইড। সো আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নেই। চুল নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আপনার কন্টেন্টের মাঝেই থাকে, এই যে আপনি ফানি কন্টেন্টসগুলো করছেন, এই কনফিডেন্সটা আপনি কোথা থেকে পেয়েছেন প্রথমে, আর এখন কোত্থেকে পাচ্ছেন? আচ্ছা, সো আমি ছোটোবেলা থেকে ওই যে একটু মানে কেন যেন থাকে না যে সার্কেলে একটা ছেলে যে সবসময় হচ্ছে হাসাইতো, সো ওরকমই ছিলাম। কিন্তু কনফিডেন্সটা পেয়েছি এই জায়গা থেকে যে যখন আমি ওই ক্যারেক্টারটা প্লে করছি, মানে আমি কিন্তু আমার ক্যারেক্টারে না, মানে স্যারের ক্যারেক্টারটা যখন প্লে করতেছি, তখন কিন্তু আমার চিন্তা করতে হচ্ছে না যে আমার একটা জায়গায় যদি কথাবার্তা গ্রামের মানুষের মতো হয়ে যায় তাহলে কীরকম লাগবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, যে কোনো নাটকে, যেমন মোশাররফ করিমের কথা যদি বলি, সে যখন আঞ্চলিক ভাষা ইউজ করছে তখন কিন্তু ব্যাপারটা ফানি লাগছে। ইটস নট অ্যাবাউট মোশাররফ করিম, ইটস অ্যাবাউট দ্য আঞ্চলিক ভাষা, ইটস অ্যাবাউট দ্য ফ্রিডম। সো জিনিসটা হচ্ছে যে কনফিডেন্সটা ওই জায়গা থেকে আসবে যখন আপনি আপনার ব্যাপারে কনফিডেন্ট যে না, আপনি আপনার ভিতরে কোনো জড়তা নেই। সো এই জড়তাটা যখন একটা মানুষের ভিতরে চলে যাবে তখন অটোমেটিক্যালি তার ভেতরকার ফানটা বের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ফান আছে, কিন্তু তার একটু রিজার্ভ থাকতে চায়, দেখাতে চায় আমি খুব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জড়তাটা ব্রেক হয়ে গেলে অটোমেটিক্যালি ফান চলে আসে। আমি বুঝি না মানুষ ফান কেন বের করে না। মানে ইফ ইউ আর নট স্মাইলিং টুডে, আপনি ধরেন আজকে 1 ঘন্টা আপনি চুপচাপ মন খারাপ করে বসে আছেন ফর নো রিজন, কালকে আপনার এক্সাম, কিন্তু আপনি মন ভালো থাকলেও এক্সামে যে রেজাল্ট আসবে খারাপ থাকলেও, তাহলে ভালো রাখাটা বেটার না? বি সেলফিশ। সেলফিশ, দারুণ কথা। সেক্ষেত্রে যদি এখন একটু জানতে ইচ্ছা করে, অনেকে তো অনেক ধরনের কন্টেন্ট করে, কেউ যদি ফানি ভিডিওস করতে চায় বা ফানি কন্টেন্ট করতে চায়, তার কোন বিষয়টা খেয়াল রাখা প্রয়োজন? আচ্ছা, তার প্রথমত বর্তমান মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে তার প্রথমে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আদৌ আপনি ফানি কি না। আপনি যদি ফানি না হন প্লিজ আইসেন না, কারণ এই জিনিসটা না তখন ক্রিঞ্জ হয়ে যায় যে বাংলা ফানি ভিডিও 1, বাংলা ফানি ভিডিও 2, টাইটেলটাই ফানি। মানে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ভিডিওস আমরাও দেখি, আমি কাউকে ছোট করে বলতেছি না, ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে আপনার যে ফেমাস হইতেই হবে নট নেসেসারি। আপনার ভিতরে ট্যালেন্ট থাকলে এমনি মানুষজন আপনাকে ফেমাস বানাবে, আপনি নিজে নিজেকে বানাতে যান না, এটা আমার রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে দেখেন, এই যে বাংলা ফানি ভিডিওর যে কথা বললাম, অনেক সময় একটা জোক দেখে আমাদের কাছে হাসি চাপে এইটা নিয়ে যে আচ্ছা এটাও জোক ছিল। সো নতুন যারা আসতেছে তাদের ভিতরে যদি ট্যালেন্ট থাকে, প্লিজ ট্যালেন্ট থাকলে আমার সঙ্গে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। বাট ট্যালেন্ট যদি না থাকে তাহলে প্লিজ গ্রো সাম ট্যালেন্টস অ্যান্ড দেন কাম। অলরেডি ইন্টারনেট অনেক বাজে অবস্থা, আর বাজে করার দরকার নেই।